থাইল্যান্ডের একজন বিজ্ঞানী, নাম তাগাদা শন, খ্রিস্ট ধর্মের মানুষ। সে গবেষণা করে, বিজ্ঞান মানুষ, তার নাম খুব কঠিন, তাগাদা শন। সেই বিজ্ঞানী, থাইল্যান্ডের বিধর্মীয় খ্রিস্টান ধর্মের বিজ্ঞানী তাগাদা শন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের মধ্যে যে বলে দিয়েছেন, একজন মানুষ, একজন সন্তান, একটা শিশু তার মায়ের গর্ভে কিভাবে বড় হয়ে ওঠে, আল্লাহ মানুষকে মায়ের পেটে সন্তানকে কিভাবে লালন পালন করেন, আল্লাহ সাধারণ এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষকে কিভাবে সৃষ্টি করেন, কোরআনে কারীমের মধ্যে রব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মানুষকে সৃষ্টি করেছি পচা দুর্গন্ধময় কাদা মাটি থেকে আমি মানুষকে বানিয়েছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, মাটি থেকে বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকটা শিশুকে যখন জন্মগ্রহণ করাই, তার মায়ের পেটে যখন তাকে আমি সৃষ্টি করি, আমি আল্লাহ একটা নাপাক ফোঁটা, এক ফোঁটা পানিকে তার মায়ের গর্ভের মধ্যে মাতৃজরায়ুতে শুক্রাণু বিন্দু হিসাবে আমি স্থাপন করে রাখি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি আল্লাহ সেই এক ফোঁটা নাপাক পানিকে রক্তে পরিণত করি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ রক্তকে গোশত পরিণত করি। ফাখালাকনাল মুদগাতা ইজামা, আমি আল্লাহ সেই গোশতকে হাড্ডিতে পরিণত করি। ফাকাসাউনাল ইজামা লাহমা, সর্বশেষ আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই গোশতটাকে, সেই হাড্ডিটাকে আবার গোশত দ্বারা আবৃত করায় দেই। সুম্মা আনশানাহু খালকান আখার, একটা নাপাক এক ফোঁটা পানিকে যখন রক্ত বানাই, রক্ত থেকে আমি আল্লাহ গোশত বানাই, গোশত থেকে হাড্ডি বানাই, হাড্ডিটাকে আবার গোশত দ্বারা আবৃত করার পরে এই মানুষটাকে আমি পরিপূর্ণ আকার আকৃতি দান করি। রব্বুল ইজ্জত সূরাত আলে ইমরানে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মায়ের জরায়ুতে, মায়ের পেটের মধ্যে মাতৃজরায়ুতে যে সন্তান আছে, যেই বাচ্চাটা রয়েছে, তার আকার আকৃতি কেমন হবে, এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, সুন্দর হবে নাকি কালো হবে, লাল হবে নাকি সাদা হবে, এই সব আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দিয়ে থাকি। ওই থাইল্যান্ডের বিজ্ঞানী, খ্রিস্ট ধর্মের মানুষ তাগাদা শন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের বর্ণিত কোরআনের এই সমস্ত আয়াতগুলো নিয়ে সে গবেষণা করতে লাগলো, চিন্তা করতে লাগলো। সে গবেষণা করার এক পর্যায়ে পেয়ে গেল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে এই যে বর্ণনা দিয়েছেন, মানুষ সৃষ্টির পূর্বে থাকে একজন সাধারণ নাপাক এক ফোঁটা পানি, সেই পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডিকে আবার গোশত করাই। এই বিজ্ঞানী যখন কোরআনের এই সমস্ত আয়াতগুলো গবেষণা করতে লাগলো, তখন সে চিন্তা ফিকির করতে লাগলো। এই গবেষণা আমি 1400 বছর পরে এসে গবেষণা করলাম। সে গবেষণা করে বলে, আমি গবেষণা করে পাইলাম এক ফোঁটা বীর্যের মধ্যে, একজন পুরুষের এক ফোঁটা নাপাক পানির মধ্যে কোটি কোটি শুক্রাণু থাকে। এই কোটি কোটি শুক্রাণুর কথা আল্লাহ মুহাম্মদের, আল্লাহর নবী মুহাম্মদ 1400 বছর পূর্বে কিভাবে বলে গেল। আমি তাগাদা শন, এক ফোঁটা বীর্যে কয় কোটি শুক্রাণু থাকে সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে আমি দেখেছি, আধুনিক যন্ত্রের মাধ্যমে আমি দেখেছি। কিন্তু 1400 বছর পূর্বে যখন ইসলামের নবী মুহাম্মদ এইগুলো বলে গিয়েছে, তখন মাইক্রোস্কোপ ছিল না, আধুনিক কোনো যন্ত্রও ছিল না। কিন্তু আমি তাগাদা শন গবেষণা করে বুঝতে পারলাম, মুহাম্মদ, ইসলামের নবী মুহাম্মদ সে সত্য নবী, তার উপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কোরআন নাজিল করেছেন সেটা অবশ্যই সত্য। তাগাদা শন গবেষণা করতে করতে সে যতই গবেষণা করি, তার গবেষণা এবং কোরআনের ফলাফল সব মিলে যায়। এইভাবে তাগাদা শন দীর্ঘদিন গবেষণা করার পর সৌদি আরবে নবী মুহাম্মদের দেশের মধ্যে একটা বিজ্ঞানীদের কনফারেন্স, বিজ্ঞানীদের একটি মিটিং বৈঠক, সেই বৈঠকের মধ্যে প্রত্যেকেই যখন বক্তব্য রাখলো, ধারাবাহিকতায় সেই বিজ্ঞানী তাগাদা শনের বক্তব্যের পালা আসলো। তাগাদা শন সকল বিজ্ঞানীদেরকে উদ্দেশ্য করে বলে, ও বিজ্ঞানীর দল, সারাটা জীবন গবেষণা করেছো, কি গবেষণা করেছো, কি ফলাফল পেয়েছো? আমি তাগাদা শন তো
ইসলামের নবী মুহাম্মদের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে কোরআন নাযিল করেছে, সেই কোরআনের মধ্যে একটা মানুষ আল্লাহ কিভাবে তৈরি করেন, একজন সন্তানকে আল্লাহ কিভাবে বানান, সে আয়াতগুলো গবেষণা করে আমি তাগাদা সন 1400 বছর পরে যেই ফলাফল পাইলাম, আধুনিক যন্ত্রের মাধ্যমে আমি তাগাদা সন যা বুঝতে পারলাম, মাইক্রোস্কোপের মাধ্যমে আমি যা বুঝতে পারলাম, কিন্তু আমি তো হতাশ। আমি তো মাইক্রোস্কোপ না থাকলে গবেষণা করে ফলাফল পাইতাম না, আধুনিক যন্ত্র না থাকলে ফলাফল পাইতাম না। কিন্তু আমার প্রশ্ন তোমাদের কাছে একটাই, 1400 বছর পূর্বে পৃথিবীতে যখন কোনো আধুনিক যন্ত্র ছিল না, কোনো মাইক্রোস্কোপ ছিল না, তখন কিভাবে, কোন পদ্ধতিতে, কোন জ্ঞানে ইসলামের নবী মুহাম্মদ সব কিছু বলে দিয়েছে? এই কথা যখন, এই প্রশ্ন যখন সকল বিজ্ঞানীদের উদ্দেশ্যে ছুড়ে মারলো, বিজ্ঞানীরা সবাই লাজবাব, কোনো উত্তর দিতে পারে না। তাগাদা সন তাদেরকে উদ্দেশ্য করে বলে, ও বিজ্ঞানীর দল, যদি তোমরা চাও, তোমাদের কপালে যদি হিদায়াত থাকে, আমি তোমাদেরকে আহ্বান করব, সব গবেষণা বাদ, সারাটা জীবন যা গবেষণা করেছো সব বাদ, আমি তোমাদেরকে আহ্বান করব, তোমরা ইসলামের ছায়াতলে নবী মুহাম্মদের কথা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তার কোরআনে যা বলেছেন, এই সবগুলোকে বিশ্বাস করে তোমরা ইসলামের তলে চলে আসো। বিজ্ঞানীরা সকলে চুপ হয়ে বসে রইল। তাগাদা সন সকলকে উদ্দেশ্য করে বলে, ও বিজ্ঞানীর দল, তোমরা কেউ ইসলামের ছায়াতলে আসো আর না আসো, আমি তাগাদা সন আর দেরি নয়, আমি তাগাদা কোরআন গবেষণা করে যে ফলাফল পাইলাম, আমার 100 থেকে 100 বিশ্বাস হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন সত্য, ইসলাম ধর্ম সত্য, ইসলামের নবী মুহাম্মদ সত্য। তোমাদের সকলের সামনে আমি তাগাদা মুহাম্মদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের সকলের সামনে আমি বলে পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে আমি ইসলামের ছায়াতলে এসে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কালিমা, নবী মুহাম্মদের কালিমা তোমাদের সকলকে সাক্ষী রেখে আমি উচ্চারণ করে আমি ইসলামের ছায়াতলে এসে নবী মুহাম্মদের ইসলাম আমি গ্রহণ করে নিলাম। কোরআন যদি কেউ গবেষণা করে অবশ্যই তার ঈমান বৃদ্ধি পাবেই পাবে। এমন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণ জিনিস আল্লাহ রেখেছেন যেটা নবী মুহাম্মদের যুগ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা গবেষক কোরআনের কাছে শিশু। নবী মুহাম্মদকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠাইলেন তখন ছিল সাহিত্যের যুগ। কে কত বড় সাহিত্যিক, কার ভাষা কত উচ্চাঙ্গে, সেই যুগ তখন চলতে আছিল। নবী মুহাম্মদকে আল্লাহ সর্বোচ্চ সবচেয়ে বড় সাহিত্যিকের কিতাব কোরআন আল্লাহ দিয়ে দিলেন। নবী মুহাম্মদের জামানায় কাফেররা কোরআনের সামনে লাজবাব হয়ে গেল। কোরআনের মতো বড় কোরআন তারা বানাইতে পারলো না। ভাষা সাহিত্যের যুগের পরে আসলো কম্পিউটারের যুগ। সেই যুগের মধ্যে কম্পিউটার কোরআনের সামনে ফেল। আসলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান একবার বলে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, আবার বলে আলো আছে। একবার করে ভুল, আরেকবার করে সঠিক, আরেকবার করে সঠিক, আরেকবার করে ভুল। সর্বশেষ কোরআন যে থিওরি দিয়েছে চন্দ্রের নিজস্ব আলো রয়েছে। বিজ্ঞান এই জামানায় এসে কোরআনের কাছে এখনো বিজ্ঞান ফেল। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান, যত পণ্ডিত, যত দার্শনিক যারাই আসবে এই কোরআনের সামনে সকলেই ক্লাস 1, 2 এর ছাত্র হয়ে থাকবে। এ কোরআন মহাগ্রন্থ আল কোরআন, এটা শুধু আমরা তিলাওয়াত করি, কিন্তু আল্লাহ এখানে কি বলেছেন, কি আদেশ করেছেন, পৃথিবী সম্পর্কে কি বলেছেন, চন্দ্র জগৎ সম্পর্কে কি বলেছেন, সৌরজগৎ, পৃথিবী, পৃথিবীর বাহিরে কি, ভিতরে কি, পাহাড় কেমন, কিভাবে আল্লাহ বানাইলেন, এই বিশাল বিশাল প্রাণী কিভাবে আল্লাহ বানাইলেন, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআন এটা শুধু তিলাওয়াতের জন্য যথেষ্ট নয়। তিলাওয়াত অবশ্যই করতে হবে। তিলাওয়াতের পরবর্তী যে আমাদের স্টেপ, আমাদের যে কাজ, সেটা হচ্ছে কোরআন জানা, গবেষণা করা, চিন্তা ফিকির করা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা।
আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের কি হইল, আমার বান্দাদের কি অবস্থা? তারা কি আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনকে শুধু তিলাওয়াত করে, শুধু শুনে আর শুনে, কোরআনের মধ্যে আমি আল্লাহ যা নাজিল করলাম এটা নিয়ে কি তারা কোনো গবেষণা করে না? এটা নিয়ে কি তারা কোনো চিন্তা ফিকির করে না? যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, মনোযোগ দিয়ে যদি কোরআন লাগাতার গবেষণা করতে থাকে, তার কপালে যদি হিদায়াত থাকে, বিদুর্মী হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে হিদায়াতের পথ দেখিয়ে দিবেন। নবীর সাহাবী মুহাম্মদ ইবনে আমির মক্কার মধ্যে বড় বড় কাফেরদের মধ্যে তিনি একজন কাফের ছিলেন। তার বাড়ি মক্কা থেকে একটু দূরে অবস্থিত। সে কাফের বড় একজন লিডার। ইসলামের ইতিহাসের মধ্যে লেখে তার এত ধন সম্পদ, টাকা পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দিয়েছিলেন। সর্বদাই সকল মুসাফিরদের জন্য তার বাড়ির পাশ দিয়ে যত মানুষ যাইত, সকল মানুষের জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা সময় বছরের 365 দিনে খাবারের ব্যবস্থা থাকত। ওই সাহাবী সাঈদ ইবনে আমির মক্কায় যায় বাইতুল্লাহকে হজ করার জন্য, বাইতুল্লাহকে তুওয়াফ করার জন্য। সাঈদ ইবনে আমির যখন মক্কায় যাওয়ার জন্য তিহামা নামক একটি জায়গা, এই তিহামা নামক জায়গার মধ্যে যখন তিনি গেলেন, তখন তিনি মানুষের কাছে শুনতে পাইলেন মক্কার আগ মুহূর্তে যে পথ, যে রাস্তা রয়েছে, সেই রাস্তার মধ্যে দুটি দলের সব সময় যুদ্ধ চলতে থাকে। এক দল হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ, আরেকটি দল হচ্ছে মক্কার মধ্যে সবচেয়ে প্রভাবশালী গোত্র কুরাইশ গোত্রের কাফের দল। ইসলামের নবী মুহাম্মদের অস্ত্র হইল ঈমান এবং সত্যতা, নবী মুহাম্মদের অস্ত্র হইল কোরআন, নবী মুহাম্মদের অস্ত্র হইল ঈমান। আর মক্কার কুরাইশের কাফের যারা আছে তাদের অস্ত্র হইল বিভিন্ন দাও, তাদের অস্ত্র হইল বিভিন্ন বড় বড় অস্ত্র। সাঈদ ইবনে আমির বলেন, আমি যখন মক্কার কাছাকাছি গেলাম, মানুষের কাছে শুনতে পাইলাম সর্বদাই নবী মুহাম্মদ এবং মক্কার কুরাইশ যারা আছে, কুরাইশ গোত্রের যারা কাফের রয়েছে, তাদের মধ্যে সর্বদাই যুদ্ধ বিগ্রহ মারামারি চলতে থাকে। কিন্তু আমি সাঈদ তো সেই প্রস্তুতি নিয়ে মক্কাতে আসি নাই। সাঈদ ইবনে আমির বলেন, আমি যখন আরো যাইতে লাগলাম, মক্কার কাছাকাছি গিয়ে পৌঁছলাম, তখন মক্কার কাফের কুরাইশ যারা আছে তারা আমাকে বলতে লাগলো, হে সাঈদ, তুমি তো অনেক বড় একজন নেতা, অনেক বড় একজন লিডার, তুমি তো মক্কায় যাচ্ছ বাইতুল্লাহকে হজ করার জন্য, বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য, কিন্তু সাবধান, তোমাকে আমরা সাবধান করে দিচ্ছি, মক্কার মধ্যে বাইতুল্লাহর মধ্যে এমন একজন মানুষ রয়েছে, এমন একজন ব্যক্তির আগমন ঘটেছে যে নিজেকে নবী বলে দাবি করে, যে দাবি করে আল্লাহর পক্ষ থেকে তার উপর কোরআন নাযিল হয়েছে। সাঈদ, তার কথার মধ্যে এমন জাদু রয়েছে, তার জাদু দিয়ে, তার কথা দিয়ে আমাদের সন্তানদেরকে আমাদের থেকে আলাদা করে দিচ্ছে, আমাদের কারো স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দিচ্ছে, কোন স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে দিচ্ছে, সন্তানকে বাবা থেকে আলাদা করে দিচ্ছে, বাবাকে সন্তান থেকে আলাদা করে দিচ্ছে। আমাদের দিন, আমাদের ধর্মকে তার কোরআনের মাধ্যমে, তার কথার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে ভেঙ্গে তছনছ করে দিচ্ছে। হে সাঈদ, তোমাকে আমরা বলি তুমি মক্কায় হজ করতে যাও, কিন্তু এই যে ইসলামের মধ্যে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে মুহাম্মদ, সে কি বলে এটা শুনিও না। সাঈদ ইবনে আমির এইবার গিয়ে যখন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনলো, যখন তিলাওয়াত শুনে তার বুঝ হয়ে গেল ইসলামের নবী সত্য, মুহাম্মদ সত্য, সাথে সাথে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলামের কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে চলে আসলেন। এজন্য এই কোরআন, এটা শুধু বাড়িতে ফজরের পর, মাগরিবের পর সে পড়লেই চলবে না। কোরআনের অর্থ পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, জান্নাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে যে সমস্ত কথাবার্তা বললাম, ভুলগুলো ক্ষমা করে দিই, সঠিক কথাগুলোর উপর আমল করার সবাইকে তৌফিক দান করুন।